এবার কথা হলো, আপনি অ্যাজ এ মার্কেটার, ডিজিটাল মার্কেটার, আপনারা অনেকের একটা উক্তি আছে, স্যার কাজ পাই না, স্যার ফ্রিল্যান্সিং শিখছিলাম, কিছু করতে পারি না, এই প্রতিষ্ঠানটাই স্যার ভালো না, শুভ স্যারের চেহারা খারাপ দেখে আমি কিছু শিখতে পারি নাকি? কারণ আমি ইদানিং অনেক মানুষের কমেন্ট করেছি, অতিরঞ্জিত কথাবার্তা বলেন আপনারা অনেকে দেখি। এবার আমার কথা হলো, আপনি আপনাদের কাছে নিজেকে নিজেরা যদি বিক্রি না করতে পারেন, তাহলে আপনি অন্যের প্রোডাক্ট সার্ভিস কিছু সম্পর্কে কিচ্ছু জানেন না। আপনি জানেন, ধরেন আজকে আমি যদি হঠাৎ করে আইসা আপনাকে একটা অ্যারোসেল দিই, এসি অ্যারোসেল, আমি দিয়া বললাম যে আমার হাতে অ্যারোসেল প্রোডাক্ট আছে, এটাকে আপনার কি করতে হবে, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে হবে, এবং এই প্রোডাক্টের দাম কত টাকা, প্রোডাক্টের দাম 415 টাকা। ধরুন আমি আপনাকে বলে দিলাম এই প্রোডাক্টে আমার প্রফিট 100 টাকা। এবার আপনার এই প্রোডাক্ট মার্কেটিং করে সেলস করে আমাকে যদি প্রফিট করাই দিতে পারেন, তাহলে আপনি পারিশ্রমিক পাবেন প্রফিটের 20%, ধরুন আমি বলে দিলাম। এবার আপনি তো মার্কেটার, আপনাকে কি আর কিছু আমি বলবো? এখন কথা হলো, আপনি এই প্রোডাক্টটাকে নিয়ে আর কি কি রিসার্চ করবেন, প্রোডাক্টের ইমেজ বানাবেন, টেক্সট কন্টেন্ট বানাবেন, ফেসবুকে যা পোস্টিং করবেন, ব্যাপারটা এরকম না? এবং বুস্টিং করে যদি প্রোডাক্ট সেল করে বায়ারকে আপনি যদি প্রফিটে না রাখতে পারেন, ধরেন $1 বুস্টিং করলেন, 100 টাকা একটাও সেল হলো না, তার মানে কি $1 লস? এবার বায়ার কি আপনাকে টাকা দিবে? বরঞ্চ আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিবে, এমনও হতে পারে আপনার রিফান্ড করতে হতে পারে। তাহলে আমার প্রশ্ন হলো, বায়ারের এই প্রোডাক্ট বিক্রয়ের জন্য আপনি সব শিখতেছেন, কিন্তু আপনাদের নিজেদেরও অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনি ফেসবুক মার্কেটিং পারেন, আপনি অর্গানিক মার্কেটিং পারেন, আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং পারেন, আপনি শপিফাই পারেন, আপনি ক্যানভা ফর ডিজাইন পারেন, আপনি ক্যানভা টেমপ্লেট ডিজাইন পারেন, তাহলে আপনি কেন আপনার নিজের সার্ভিসকে সেলস করতে পারবেন না? এটা একটা প্রশ্ন না? তাহলে আপনার সার্ভিস আপনি যেদিন সেল করতে পারবেন, ওই দিনের পরে আপনি বায়ারের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, বায়ারের জন্য মার্কেটার হতে পারবেন। এবার আপনারা আগে নিজেদের সার্ভিস বিক্রি করার কৌশল মাথার মধ্যে ঢুকান। কথা ক্লিয়ার আমার? বোঝা যাচ্ছে? ওকে, এবার আসেন তাহলে, আপনারা যারা কম্পিউটার ডিভাইস ইউজার, তারা 1 নম্বর চয়েস করতে পারেন ফ্রিল্যান্সিং, 2 নম্বরে চয়েস করতে পারেন ইমেল মার্কেটিং, তবে অনলি ফর মেইলচিম্প না, মেইলচিম্প সাথে আরো একটা প্ল্যাটফর্মকে অ্যাড করতে পারেন, ক্লাভিও। ব্যবহার বিধি, সিস্টেম, ফিচার প্রায় সেম। কেউ কি ট্রাই করে দেখছেন ক্লাভিওতে অ্যাকাউন্ট করা, ওই জায়গায় টেমপ্লেট তৈরি করা, ওই জায়গায় নিউজ লেটার বানানো, ওই নিউজ লেটারে কন্ট্যাক্ট লিস্ট তৈরি করা, সেই কন্ট্যাক্ট লিস্টের মাধ্যমে প্রোডাক্ট সেল করা, বা অ্যাজ ইমেল মার্কেটিং করা? কেউ ট্রাই করছে? একজনে ট্রাই করছে, আর কেউ? 2 জন, আর কেউ? তাহলে আমার প্রশ্ন হলো, আপনি কিভাবে পারবেন? আপনার তো আলটিমেট কিছু একটা শিখতে পারবেন সাথে সাথে। তাহলে এবার আপনারা যারা মোটামুটি ট্রাই করছেন ভালো। তবে এবার আমার কথা হলো, ক্লাভিও নিয়ে তো অলরেডি 2-3টা সাপোর্ট ক্লাস হয়েছে আমি যতটুকু জানি। মাসুদ স্যার একটা সাপোর্ট ক্লাস করাইছে, আনিস ফাতেমা একটা সাপোর্ট ক্লাস করাইছে, আরো অনেক টিচাররা সাপোর্ট ক্লাস করাইছে। তাহলে ওই সময় আপনি কোথায় ছিলেন? করাইছিলেন টিচাররা সাপোর্ট ক্লাস, তখন কোথায় ছিলেন? তার মানে আপনার ইমেল মার্কেটিং এ আপনি মার্কেট পেজে কাজ করতে পারেন। আপনি চাইলে শপিফাই এর একটু অ্যাডভান্স পার্টগুলোতে কাজ করতে পারেন। আপনারা কম্পিউটার ইউজাররা চাইলে এসইও নিয়ে কাজ করতে পারেন। এবং মনে রাখবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, গুগল, যে কোনো পেইড মার্কেটিং এর মার্কেটে যেমন ডিমান্ড আছে এবং সারা জীবন ডিমান্ড থাকবে, আপনারা পেইড মার্কেটিংটাকে ফোকাস করতে পারেন, অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। এগুলোর মধ্য থেকে কোনো একটা সিঙ্গেল টপিক, কিছু অনেকগুলো দরকার নেই। অনলি ফর ফেসবুকের পেইড মার্কেটিং এর স্পেশালিস্ট হন, only for Instagram organic marketing specialist, only for lead generation করবেন, only for
ইমেল মার্কেটিং এর সবগুলো টুলস এর ব্যবহার করে। গুগলে গিয়ে সার্চ করেন ইমেল মার্কেটিং টুলস, অনেকগুলো টুলস আছে, মেলচিম, অনিসেন্ট, সেন্ড, রেসপন্স ইত্যাদি ইত্যাদি, অনেক আছে, ক্লাভিও, সবগুলোর ব্যবহার করে। অ্যাটটিচ করে, আটকাই যায়, টিচারদেরকে প্রশ্ন করে, গ্রুপে পোস্ট করে, গুগলে সার্চ করে, ডাটা যেসব না হয় নেটওয়ার্কের ফুল পাশে ডাটা না পায় ইমেল এরপরে রাখেন না আপনি ঠিক না একটা সিঙ্গেল টপিকে স্পেশালিস্ট। এটা কথা বুঝতে পারছেন? তাহলে এবার আমাদের প্রথম কাজ হলো, আপনি যদি কোনটা দিন দিয়েছে ফ্রিল্যান্সিং এটা না মার্কেট এটা থেকে সিমটু নিজের অবস্থানটাকে তৈরি করতে চান, সিমন প্রথম যে কাজটা করতে হবে সেই কাজটাকে যে কোনো একটা টপিক খুব ভালো করে পারতে হবে। আজকে একটা ঘটনা বলি আপনাদের, ছোট্ট একটা ঘটনা। আমার একটা স্টুডেন্ট ছিল এলইডিপির, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট গভর্নমেন্ট। ডাটা সার্ভার অফ স্টুডেন্ট একটু অগা অগা টাইপের, অগা অগা বোঝে, সবই দিন ক্লাসে খুব মনোযোগ সহকারে ক্লাস করে, খালি মাথা ঝুলিয়ে ক্লাস করে, এরকম মাথা ঝুলিয়ে করে আর খালি খাতায় লিখতো ঠিক আছে। এই ঘটনা হলো 2020-এর বেস্ট। এবার 2022 সালে এসে খুব আমাকে ফোন দিত, খুব বেশি বেশি ফোন দিত। ফোন দিয়ে প্রথম আমার একেবারে 14টা খোঁজ খবর নিত, সারাদিন মা কেমন আছে, বাবা কেমন আছে, এই সেই ইত্যাদি ইত্যাদি। এবার ওদের সাথে একটা আলাদা একটা সম্পর্ক তৈরি হয়েছিল, কারণ এলইডিপিতে ওই একটা ব্যাচে আমরা প্রায় 90টা ক্লাস করতাম। এবার একটা স্টুডেন্ট 90টা ক্লাসে, আবার টোটাল ব্যাচে স্টুডেন্ট ছিল 25 জন। 25 জনকে যদি একটানা 90টা ক্লাস করায়, তাহলে ওই স্টুডেন্টের সাথে সম্পর্ক মোটামুটি কেমন হয়ে থাকবে যায়। এই কারণে ওরা ফোন দিলেও ধরতাম, সবাই তো ফোন দিত। এবার ঘটনা হলো, ও 2021-22-এর দিকে তো স্যার আমি কোনোভাবে কাজ পাই না, কিছুই পারি না, কিছুই বুঝে গেছে। একটা কথা বলছিলাম যে ভাই তোমার মার্কেট 4 জায়গায়, ওয়ান মার্কেট প্লেস, এটা করে দিছে পুরো কাম মিডিয়া প্ল্যাটফর্ম, থ্রি হয় তুমি ফ্রিল্যান্সার হবে, নয় তুমি ডিজিটাল উদ্যোক্তা হবে, নাম্বার 4 নয় তুমি ডিজিটাল মার্কেটিং এ জব করবে। তুমি সব জায়গায় ট্রাই। 2023 সালে এসে বলছিল, 23 ডিসেম্বরের দিকে স্যার এটাও আমার হচ্ছে না, অনেকদিন লাগে আছে স্যার, আমি দেখতে চাই লাইগা থাকার শেষ কি আছে। আরে না শুনতে হবে না। 2024 সালের ওর সাথে জুনের 2-3 তারিখ আমার সাথে কথা হয়েছে, ওই দিনও বলছে কিছুই পাই না স্যার, আমি না বিডি জব থেকে 1000 জবে অ্যাপ্লাই করছি, একটা জবে আমাকে হায়ার করে, একটা জব আমাকে হায়ার করেছে, অনেকগুলো জবে ইন্টারভিউ দিয়েছে। তুমি এখন কি হাল ছাড়বা না? শেষ দেখতেছি। ওই দিন আমি ফাজলামি করে বলছি, এত জবে অ্যাপ্লাই করছো, তুমি একটা কাজ করো, ফেসবুকে অনেক দেখবা চাকরি রিলেটেড গ্রুপ আছে, আচ্ছা কে ছিল ডাউনলোড করা আগে যে ডাউনলোড করা পাগল না যা আছে কন্টেন্ট নিজের মতো বানায় ডাটা বেগারে ডাটা এমবিটা দিল ডাটা সিনোটা পাই সিনোটা তো নাই কিছু না সিনোটা শিখে না সেই ছেলে আজকে তার সিমন হতে তো আপনাদের ক্লাসে বিকেলের দিকে পার ডে অ্যাভারেজে 2-3টা কাজ করি। কি কাজ? সব এই যে বিডি জবে অ্যাপ্লাই কত করে দাও? স্যার মিনিমাম 1500 টাকা নিচ্ছে কাজ করে, আমার সিভি রেডি করতে হয়, এরপর অ্যাপ্লাই করে দিতে হয়, আর ওই বিডি জবস রিলেটেড সিভি কারো বানানো থাকে না। এই কারণে আল্লাহ ভালো, কত টাকা পার ডে ইনকাম করতেছে? মিনিমাম 1500। একটার নিচে আমি ঘুমাই না, সিমন পাইছে কাজ কমপ্লিট করে ফোরজি যে সিনোটা কথা না তো গ্রামীণ কেন আছে স্কিল তো অফিস কি স্কিল বিডি জবসে গ্রামীণ কেন আছে আপনাদেরও যে কোনো সিঙ্গেল টপিকে স্কিল মাস্ট জানা। কম্পিউটার ইউজার, মোবাইল ইউজার, কোনটা দেখবি নিচে এটা না ওটা টুর নি শুরু বকাসটা বানাবেন, এটা আপনার ব্যক্তিগত। যে ওয়ান অফ দা গেম বিনা থাকলো দেখি আসে তো আপনি সিনোটা বিডি জবসে আপনি কাজ টুর কেন নাই এটা কি কারণ আপনাদের চরিত্রগুলো ঠিক করে দে আপনাদের চরিত্র তো নিম্ন সমস্যা দেবো না যেদিকে যায় এদিকে যায়,
নেটওয়ার্কটা ফুল আপনাদের চরিত্র এমন না যে হ্যাঁ আমি নতুন কিছু আমার নতুন কিছু করতে হবে, আমার ক্রিয়েটিভ কিছু করতে হবে, আমারটা নিয়ে স্যার উদাহরণ দিন, এমন কিছু করেন। আপনাদেরকে আমি গত ক্লাসের আগের ক্লাসে আমি আপনাদেরকে উদ্যোক্তা বানানোর জন্য প্রচুর মোটিভেট করছি, যেন আপনারা পেজ খুলেন, আপনারা সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলেন। বলছিলাম গত ক্লাসের আগের ক্লাসে গেছিলাম, সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলবেন, সব ইউজার নেম এক হবে, প্রতি সপ্তাহে 2টা করে পোস্ট করবেন। বলছিলাম না? কিন্তু কেউ করছে? করলে তো খুব ভালো, কয়েকজনে করছে, আমি শিওর যদি তারা করে থাকে তাদের ইনকাম নিচ্ছে লাইফ। তাহলে এবার আমরা 2 নম্বর পয়েন্ট কি জানো, আমাদের স্কিল মাস্ট হইতে হবে। আমাদের কি স্কিল আমরা অর্জন করতে চাই না করতে হবে, এটা আপনাদের ব্যাপার। এবার চলে ফাইবার নিয়ে আমাদের কি স্কিল হইলো, আমরা এবার স্কিল সেল করার জন্য আমি আপনাদেরকে ওই একই কথা বলি, আপনারা মার্কেট বন্ধ করে দিই। ফেসবুক দিয়ে একবার রেজিস্টার দিচ্ছি মোবাইলটা দেখেন রে আবার রেজিস্টার দিলে কেন দিতে কি কিছু কানা ক্ষেত্রে তো রুম দেখা কি আমি রেজিস্টার দিল আবার দিয়ে হোক এবার দিয়ে দেয় এবার দিই। কথা বলে একটা কথা তো বলবে আমি ভালো সমাধান করবো তুমি আবার দেও, সমস্যা কি? কবে রেজিস্টার দেয় কি হইবে তো ফোন কিছু হবে না, কিছু হবে না, বাংলাদেশ জানাম পাচ্ছে গ্রামীণ তো না পায় এমবি নিয়ে যদি না চলে এমবি না থাকলে সিমখান চেঞ্জ করো, এই চেম্বার থেকে এই চেম্বারে ঢুকাচ্ছেন, বাংলাদেশে ভালো ভালো প্রতিষ্ঠান আছে, শেষ করে দেখা হলো। কনভিন্স করার জন্য আপনার ওই তিন নাই, তিন নাই। পেজটাকে আমি ম্যানেজমেন্ট করব। তিনের তো সমস্যা। আপনি আমাকে তোর পিন নাই আমাদের আছে। হ্যাঁ দেখেন, যদি ভালো লাগে তাহলে আপনি ওয়ালেট পিন আছে না ফ্রিতে কাজ করবেন, এক্সপেরিয়েন্স হবে। চালু করা হচ্ছে, চালু হয়ে দেখছেন না? এবার আসেন আমার যে আজকের আলোচ্য বিষয় আছে ফাইবার নিয়ে। আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করার পরে অনেকেই সেলার অ্যাপ্রুভাল পান। ফাইবারে অ্যাকাউন্ট করার পরে অনেকে কি পান না, ফাইবারে সেলার অ্যাপ্রুভাল পান না। প্রশ্ন, এটার সমাধান কি? আমরা যদি ফাইবারে সেলার অ্যাপ্রুভাল পেতে চাই, তাহলে এইটার বেসিক্যালি সমাধান যদি আমরা করতে চাই, তাহলে আমি আপনাদেরকে ভালো সেলার অ্যাপ্রুভাল যদি আপনারা পাইতে নেটওয়ার্ক চান, ফুল তাহলে লাগানো আপনাদেরকে আমি ডাইরেক্টলি কিছু বলছি সবসময়। সিরিংয়ের সমস্যা এটা নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা হলে একবারই নষ্ট হয়ে গেছে আমার সব নিজের এবং রিয়েল ইনফরমেশন ব্যবহার করেন। নাম্বার 2, ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করার সময় আপনি কোনো ইনফরমেশনের জায়গায় গ্যাপ রাখেন না। নাম্বার 3, ফাইবারে আপনি যে ফার্স্ট গিগটা পাবলিশ করবেন, ওই গিগে আপনি ডিসিশন নেবেন আপনি সেলার পাইলেন কি পাইলেন। আপনি পারেন বা না পারেন, আপনি পারেন বা না পারেন, আপনি ফাইবারে যখন ফার্স্ট গিগটাকে পাবলিশ তোর মোবাইল হ্যাং করেছে, পাবলিশ করতে হবে যেটার কম্পিটিটর খুবই কম, যেটার কম্পিটিটর খুবই কম, কিন্তু মার্কেটে ডিমান্ড আছে। যেমন একটা টপিকের উপর আপনি ওই গিগটাকে কোনোভাবে তৈরি করা, আপনি হয়তো বা টপিকটা হয়তো বা কাজ করবেন, কিন্তু এই আর সিম্পলিটি করে, কিন্তু আমার কথা হচ্ছে নেটওয়ার্ক কোনো সমস্যা নেই, কিন্তু এখানে তো ডাটাটা পাইবে তোর নাই সেখানে মধ্যে বুঝতে পারবেন নাম্বারে না দেখায় গেটে নিয়ে 72 ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে আপনি সেলার অ্যাপ্রুভাল পাইছেন। কি হবে কোথা হবে যদি দেখেন আপনি সেলার অ্যাপ্রুভাল পাই গেছেন, ওই কোড দিছি কামাটা কোড দিছি ডিলিট করা দরকার নেই। এবার কোডটা লিখে দিয়ে দেন মার্কেটপ্লেসে আপনি যেই টপিকটা নিয়ে কাজ কনফিগারেশন করছেন, ওই নেটওয়ার্ক টপিকটা নিয়ে একটা চাপ গিগ দে পাবলিশ করেন, তারপরে এই গিগটাকে আপনি চাইলে রিমুভ করে বা ডিলিট করতে পারেন। তাহলে আর সেলার অ্যাপ্রুভাল রিলেটেড কোনো ইস্যু ওটাই সিমনটা বানালে। হ্যাঁ 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 ক্লিয়ার কনসেপ্ট? কি ইস্যু করছে তাহলে একদম সেলার অ্যাপ্রুভাল
রিলেটেড আমার শোনা এটা গেমিং বাংলা এবার আসুন গেম 2 নাম্বার সেকেন্ড, আপনারা ফাইবার অ্যাকাউন্টটা যখন তৈরি করেন সবাই কি মোটামুটি কিওয়ার্ড রিসার্চ ক্লাস করছেন ইতিপূর্বে? সবাই করছেন কিওয়ার্ড রিসার্চ ক্লাস? শেষ কর। এবার কিওয়ার্ড নিয়ে আরেকটু ঘাটেন, আপনারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাসও আপনারা অ্যাজ এ কিওয়ার্ডস কিভাবে রিসার্চ করতে হয়, কিওয়ার্ড কি, কিওয়ার্ড কোন কোন টুলস এর ব্যবহার কি, কিভাবে রিসার্চ করে এটুকুই শিখছেন। আপনারা এখনো পর্যন্ত কি কিওয়ার্ড কি ইমপ্লিমেন্ট করছেন? যে আপনি যে কিওয়ার্ডটাকে খুঁজে বের করছেন ওই কিওয়ার্ডটাকে একটা ওয়েবসাইটে ব্যবহার করে ওই কিওয়ার্ডের এগেইনস্টে ওয়েবসাইট আদৌ র‍্যাঙ্ক হয় কিনা এই ইমপ্লিমেন্ট কি কেউ করতে পারছেন এখন? আমি একটু জানতে চাই এজ এ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করছেন, যে আপনি এবার শিওর যে আমি যে কিওয়ার্ড রিসার্চ করব ওইটায় ওয়েবসাইট র‍্যাঙ্ক হবে, এমন কি কেউ আছে? কোন নেটওয়ার্কের সমস্যা হয়েছিল? আছে বিরম চন্দ্র রয় ভাই, জি আমার কলেজে নিউটন। সব চলে আপনার সাথে আজকে আমার সাথে সব ক্লাস হবে। চেঞ্জ করো। জি ভাইয়া নিউটন। জি স্যার আদাব। জি আদাব। এবার আপনি আমাকে প্রথমত বলেন, আপনি যেহেতু হ্যান্ড রেজ করছেন যে আপনি কিওয়ার্ড রিসার্চ ইমপ্লিমেন্ট করছেন, জি আমার কোশ্চেন হলো আপনি বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চ করার সময় ধরেন আমি আপনাকে অ্যাজ এ এক্সাম্পল দিই, আজকে আমি এমন রিলেটেড একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি যে ওয়েবসাইটে অনলি ফর ফেসবুক পেইড মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবে, অনলি একটা সার্ভিসের জন্য আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের জন্য আমি একটা কিওয়ার্ড রিসার্চ করতে চাই। আপনি বেসিক্যালি কোন কোন স্টেপগুলো ফলো করবেন সেই স্টেপগুলো সম্পর্কে আপনি আমাকে একটু বলেন। জি 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 স্যার, আমি যদি বলি আমি প্রথমত বলবো এটাই যে প্রথমত আমাদের একটা কিওয়ার্ড ফোকাস করতে হবে। মেন কিওয়ার্ড বলতে আমি যদি সিম্পলি যদি একটা এসইও রিলেটেড ইউটিউব ভিডিওর বিষয়ে যদি বলি, তো আমি মিনিমাম হচ্ছে ইউটিউব এসইও নিয়ে কাজ করি, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো আমি ইউটিউব কিওয়ার্ড রিসার্চ নিয়ে স্যার আমি কি বলতে পারি? আমি আপনাকে কিন্তু অ্যাজ এ এক্সাম্পল ডিরেক্ট বলছি। আচ্ছা ইউটিউব নিয়ে যেটা আপনি বলতে চাচ্ছেন, ইউটিউব নেই, আপনি ইউটিউবে কিওয়ার্ড রিসার্চ করার সময় আপনি এমন কোনো কিওয়ার্ড কি রিসার্চ করে পাইছেন যেই কিওয়ার্ড 100% আপনার ভিডিও ভাইরাল হয়েছে? জি 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 স্যার। কোন কিওয়ার্ডে আপনার ভিডিও ভাইরাল হয়েছে আমরা একটু সার্চ করে দেখি। জি আমি হচ্ছে ইউটিউব কিওয়ার্ডটা বলছি। জি মিলন ভাই বলেন কিওয়ার্ডটা। আচ্ছা মিলন ভাই আমাকে হয়তো শুনতে পাচ্ছেন না বা মিউট অন করছে বা অফ হয়ে গেছে কিছু। আচ্ছা যাই হোক চলেন, মিলন ভাই যে টপিক আছে ওই টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, যে ইউটিউব ভিডিও এসেছিল আমাদের ইম্পর্টেন্ট পার্ট হলো যে অল এসইও। এবার আসি আমাদের যে পয়েন্টে ফোকাস করতে হবে আগে বোঝার চেষ্টা করবেন। কন্টেন্টস আচ্ছা কাউকে নিয়ে নেগেটিভ কমেন্ট করাটাও উচিত না, ভেরি ব্যাড। গ্রামীণ সিম সমস্যা আমি সবসময় বাঙালি ধারণ কল টল সব হয় না? হ্যাঁ দিদি কথা বলবো যদি আপনার মধ্যে কোনোভাবে দেমাগ হিংসা তুমি কথা করা কাউকে কি ছোট করা করার মানসিকতা থেকে আপনি জীবনেও সফল হবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমি যেই পয়েন্টে কথা বলতেছিলাম সেই পয়েন্ট হলো কথা নেটওয়ার্ক না হলে ডাটা দা করবি এই রিচার্জ করতে ফাইবারে কি ডাটা দা করবি নাকি? ফার্স্ট স্টেপে চিন্তা করতে হবে আপনি যে টপিকটা নিয়ে মার্কেট প্লেসে গিগ পাবলিশ করতে চাচ্ছেন ওই টপিকটা মানুষ কি কি লিখে সার্চ করতে পারে বলে আপনি মনে করেন? মানুষ
যা যা লিখে সার্চ করতে পারে বলে আপনি মনে করেন, আপনি এগুলাকে আপনার নিজের মাথাকে প্রশ্ন করে নোট করেন। যেমন আমরা এইমাত্র কি বললাম যে ফেসবুক পেইড মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে। মানুষ কি কি লিখে সার্চ করতে পারে? বেস্ট ফেসবুক মার্কেটার, বেস্ট ফেসবুক মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, কি সার্চ করতে পারে? তো সার্চ করতে পারে কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং এক্সপার্ট, সিঙ্গেল দিবে পাইবে না, ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, এই রিলেটেড কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করতে পারে আমার ধারণা। এবার মানুষ যা যা লিখে সার্চ করতে পারে, আপনার মাথা যা যা বলে, কথা বুঝবেন, আপনার মাথা যা যা বলে আপনি ওগুলাকে নোট করছেন। হয়তো বা আপনার 10টা বা 20টা নোট হয়েছে। এক নম্বর কাজ, টাকাটা শেষ যেত ব্যালেন্স চেক আপনারা কি দিতে হয়। ফাইবারের সার্চ বক্স থেকে সাজেস্টেড কিওয়ার্ডগুলো বের করতে পারেন? পারেন না সবাই? ফাইবারে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি তখন আমাদের সার্চ বক্সে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড থাকে। ওই কিওয়ার্ডগুলোকে আপনি নোট করেন অ্যাজ এ রিলেটেড। দেখবেন রিলেটেড এর বাইরেও কিছু কিওয়ার্ড থাকে যেগুলো রিলেটেড না, ওগুলো সাজেস্টেডে থাকে না? ওগুলোকে বাদ দিবেন, অ্যাভয়েড করুন। রিলেটেড গুলোকে নোট করুন, তখন দেখবেন আপনি এই রিলেটেড পেয়ে গেছেন 5টা, তার মাথার থেকে এসে 10টা, নাকি? কাস্টমার কেয়ার বন্ধ হচ্ছে এবার এখন। আপনি ফাইবারের প্রত্যেকের গিগে Customer care দেখার জন্য অনেকগুলো টুলসের ব্যবহার আছে। ইতিপূর্বে আমরা আপনাদেরকে দেখাইছি ওই টুলসের ব্যবহার। এবার ওই রাত কটা পর্যন্ত খোলা থাকে কে জানে, জানি না। কি করে আমার আজকে জুমের লিংকের পার্টিসিপেন্ট হলো মাত্র 300। সুবিধা হয়েছে কি জানেন? 300 আছে, একটা খুলে আরেকটা জানি না কারণ আমার টার্গেট ছিল 100 জনের মতো জয়েন। কারণ আমি যে পোস্টটা করছি ওই পোস্টটা দেখছে টোটাল 82 জন, 92 জন রিচ হয়েছে ওই পোস্টে 92 জন। তাহলে 100 বেশি তো জয়েন করার কথা, সুযোগ আছে কোনোভাবে? ক্লাসে জয়েন করছে 100 300। ওই যে লিঙ্ক ইয়েছে, এই জায়গায় অনেকগুলো স্টুডেন্ট, আমি তাদেরকে চিনি, তাদের এখনো ক্লাস চলে। ক্লাস যাদের চলে তাদের তো এই জায়গায় জয়েন করার কথা। অনেকেই জয়েন করার এন্ট্রি নিতেছে, অনেক কষ্ট করে এন্ট্রি নিতে থাকবে, আমরা আলোচনা করি। চল, তো এবার যে পয়েন্টটা কথা বলছিলাম যে আপনার মাথা থেকে আসছে 10টা কিওয়ার্ড, আপনার ফাইবারের সাজেস্টেড কিওয়ার্ড থেকে আপনি পাইছেন 5টা, 5 আর 10 কত হয়েছে? 15। এবার দেখবেন ফাইবারে যখন আপনি সার্চ করেন তখন আপনার কাছে 25টার মতো গিগ সবার আগে আসে। হ্যাঁ, এটাই আর কি আমার সমস্যা, যারা চালু হচ্ছে। এবার ফার্স্ট পেজে যেই গিগগুলো আসছে ওগুলোর মধ্যে টপ রেটেড গিগ আছে দুই-একটা, সবগুলো কিন্তু টপ রেটেড না। কয়েকটা গিগ আছে লেভেল 1 কয়েকটা গিগ আছে লেভেল 2 আবার দেখবেন কয়েকটা গিগ আছে একেবারে নিউ সেলিং, পুরো অর্ডারে এখনো পায় না। এরকম দেখছেন, কখনো খেয়াল করছেন? এবার ফার্স্ট পেজে যে গিগগুলো আসছে ওই গিগগুলায় যেই কিওয়ার্ডগুলো ব্যবহার করছে এইটা দেখার মতো টুলস আছে, ওই টুলসের বিহেভিয়ার ব্যবহার আমরা আগে শিখেছি। ওগুলা ডাইনামিক, ওই টুলসটাকে ব্যবহার করে ওই কিওয়ার্ডগুলো পাইলে আপনি দেখবেন এভারেজে সবগুলা গিগে একই ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে, প্রায় সেম টু সেম, কাছাকাছি সবাই ব্যবহার করছে না? ওই কাছাকাছি কিওয়ার্ডগুলোর মধ্যে থেকে যেটা যেটা আলাদা, আপনি যে 15টা নোট করছেন ওই 15টার সাথে মিলে না, ওই 15টার আননোন যেগুলো আছে এগুলাকে নোট করলে দেখবেন আরো 10টা কিওয়ার্ড। সেকেন্ড পেজে গেলে দেখবেন আরো 5টা পেবে, থার্ড পেজে গেলে দেখবেন আরো 5টা পেবে, টোটাল দেখবেন 50টার বেশি কিওয়ার্ড পাবেন না। 50টা যখন নোট করবেন এখন দেখবেন সবই মিলে যাবে। 50টা নোট করলে কি হবে? সবই মিলে যায়, একটা অবস্থা। তাহলে আমরা টোটাল একটা গিগ ফাইবারে তৈরি করার আগে আমরা এই কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। 50টা কিওয়ার্ড খুঁজে বের করতে মিনিমাম 1 ঘন্টার মতো সময় লাগে মিনিমাম। কিন্তু আপনারা গিগ বানাচ্ছেন, টোটাল গিগ বানাইতে 1 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, কারণ আপনারা চুরি চোরগিরি করেন, গিগকে কপি করে ফেলা।
কারণ আমাদেরও কিছু বলার নেই, আমরা শিখেছি তো আপনাদেরকে সোজা 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 কারণ গিগ থেকে সবার গিগ করতে বলছি, সবার গিগ ইন্টারনেট থেকে সেটিং রিসার্চ করতে করতে বলছি, আপনার তাদের হ্যান্ডসেটের গিগ থেকে সেটিং আইডিয়া অপশন নিতে দিয়ে বলছি, তারপরে নিজের মতো করে ফলো করুন মোবাইল সেটিং মোবাইল কিন্তু আমাদের মাথা তো ভাই নিজের মাথার মতো করে কাজ করে না। জিপি সবারটা যা এপিএন দেখি মনে হয় ওইটাই জিপি সবচেয়ে ইন্টারনেট ভালো, আমার মাথায় আর কিছু নাই, ওইটাই আমি লোড করি। লেখা আছে এটা হলো আমার ঠিক করে দে তার মানে এবার আপনারা কি ঠিক করে দিতে প্রথমত এই 50টা কিওয়ার্ডকে এই খুঁজে লেখাটা বের দেখ। করে এগুলাকে একটা খাতায় কলমে এটা আমার সিটিং আছে না নোট করেন। 50টা কিওয়ার্ড যখন নোট হয়ে গেল তখন আপনি এই 50টা কিওয়ার্ডে কমন ওয়ার্ড গুলাকে আলাদা করেন। কমন ওয়ার্ড কখনো খেলছেন এমন খেলা? মিলে যায় কাইটা মিলে যায় কাইটা। এবার কমন ওয়ার্ড ধরেন ফেসবুক, যতগুলা জায়গায় আছে সবগুলা কাটেন, দেখবেন ফেসবুক এই 50টা কিওয়ার্ডের মধ্যে মিনিমাম 10টার মধ্যে ফেসবুক কথাটা লেখা আছে, তাই না? তাহলে এবার ফেসবুক পাইছি কয়টা ওয়ার্ড? একটা। আমি লিখলাম ফেসবুক। এবার দেখুন অ্যাডস, এই কথাটা টোটাল কিওয়ার্ড এই 50টার মধ্যে মিনিমাম 5 জায়গা ব্যবহার হচ্ছে, 4টা রেখাইতে একটা রাখেন অ্যাডস। ক্যাম্পেইন, এই কথা দেখবেন মিনিমাম 10 জায়গা ব্যবহার হচ্ছে, একটা রাখেন। এরপরে কি আছে? এপিএন ধরেন আপনার মার্কেটিং, কথাটা 5 জায়গা ব্যবহার হচ্ছে, একটা রাখেন। এরপরে আপনি আরো কিছু কিওয়ার্ড ব্যবহার হচ্ছে, এরকম ভাবে দেখবেন সবগুলা কাটতে 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 শুধু ওয়ার্ড যদি রাখেন দেখবেন সব মিলে কি ক্লোজ নেটওয়ার্ক 50টা কিওয়ার্ডের আর সব সেম। ঘটনাটা কি হচ্ছে বুঝতে পারছেন? এবার এই যে 10টা ওয়ার্ড পাইছেন, এবার কিন্তু এলোমেলো ওয়ার্ড পাইছেন, সাজানো না। আগে ছিল ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং জিপি ইন্টারনেট এক্সপার্ট, এরকম ছিল ধরেন। কিন্তু এবার সবগুলা একটা একটা ওয়ার্ড। জিপি ইন্টারনেট। এবার এই 10টা ওয়ার্ডকে আপনি একটা সেন্টেন্সে রূপান্তর করার চেষ্টা করুন। কিভাবে করে 10টা ওয়ার্ডকে একটা সেন্টেন্সে রূপান্তর করা যায়। তবে রূপান্তর করতে গিয়ে যদি 2-4টা ওয়ার্ড বাদ দিয়ে দেওয়া লাগে একান্ত, কারণ সেন্টেন্স গেলে তো এটা তো অ্যাজ এ গ্রামাটিক্যাল অ্যাজ এ গ্রামার মেইনটেইন হতে হবে। এই নাম হল জিপি শুধু আর এপিএন হল জিপি ইন্টারনেট। সাবজেক্ট ভার্ব অবজেক্টের মধ্যে তো আর ভার্বকে বাদ দিয়ে আপনি নাউন নাম প্রোনাউন অ্যাড শুধু করে জিপি। তার মানে এবার আপনি কি করেন, একটা সেন্টেন্সে রূপান্তর করবেন ওই 10টা ওয়ার্ডের সমন্বয়ে। তবে এই সেন্টেন্সটাকে বানানোর সময় আপনি খেয়াল রাখবেন যাতে ওই সেন্টেন্সটা পড়ার সাথে সাথে একটা মানুষ এই টোটাল গিগের মধ্যে কি আছে কথাটা বুঝতে পারে। এজ এ আপনারা ছোটবেলায় ভাব সম্প্রসারণ লিখছেন কখনো? তারপর ভাব সম্প্রসারণ লিখছেন? ভাব সম্প্রসারণ লিখে থাকলে দেখবেন একটা বাণী থাকে, যেমন একটা বাণী, ওই বাণীটাকে আমরা কি করি, স্বাধীনতা রক্ষা করার স্বাধীনতা অর্জনের স্বাধীনতা রক্ষা করা উচিত, একটাই না কথাই ঢুকেছিল না? এবার এইটাকে আমরা ভাব সম্প্রসারণে কি লিখতাম, স্বাধীনতা অর্জন করতে এইটা করতে ওইটা করতে এভাবে করতে এইটা করতে অনেক কিছু। এবার এটা রক্ষা করতে কেন কঠিন? বন্ধ করে দিয়েছে কথা। এই প্রতিবদ্ধতা অবলম্বন করতে হবে, এই সমস্যা থেকে এটা এই কারণে এটা বিরাট বড় একটা ব্যাখ্যা লিখে ফেলি না। এবার আপনার মনে রাখতে হবে আপনি যেই টাইটেলটাকে বানাচ্ছেন ওই টাইটেলটার মধ্যে আপনার ওই ভাব সম্প্রসারণের বাণীটা থাকতে হবে। ঘুমাসে কথা শুনেন, দেখি তো ক্যামেরা কত কিছু আছে। আচ্ছা, অনেক মানুষ ক্যামেরায় আছে। এই যে নতুন নতুন আপারাও ক্লাসে জয়েন করছে, মাত্র 4র্থ ক্লাস। এই যে আমি দেখছি সিনেমা, এদের কাছে লিঙ্ক আছে কিভাবে? আপনাদের মতো সুন্নিরা সোনরা লিঙ্ক করছে, তারা এই ক্লাস করে ঝামেলা লিখে জানে। যারা 4র্থ 5ম ক্লাস চলে তারা এই ক্লাস করে ঝামেলাটা কি হবে কোন জায়গায় জানেন? এরা আগামী ক্লাস থেকে পণ্ডিতি করবে ক্লাসে এসে, স্যার ওইটা জানি কি, কিন্তু এটার আগে যে অনেক কিছু আছে এটাই পারে না। বুঝছেন? কারণ একটা জিনিস মনে রাখবেন, যার যেখানে থাকা উচিত যাক, আজকে লিক করছেন আর জীবনে করবেন না।
ওকে, তাহলে এবার আমি যে পয়েন্টে কথা বললাম যে আপনি টাইটেলটাকে ক্লাস তৈরি করছে করার সময় না আপনার ইংরেজি যেই কাজটা করতে হবে সেই কাজটা কি হুম। রেকর্ডিং থাকবে বলবেন প্লিজ। নো, রেকর্ডিং থাকে না। এটা আপনাদের টাকার ক্লাস না, এটা অ্যাজ এ ফিউচার এইটার থেকে শুভ স্যারের পক্ষ থেকে একটা গিফট ক্লাস, আড্ডা ক্লাস না, এটা একটা আড্ডা। এগুলার কোনো রেকর্ডিং থাকবে না। যে জয়েন করবে তার জন্যই আড্ডা। যে ঘুম ভাঙিয়া নষ্ট করে এই জায়গায় বসে থাকতে পারবে, ওই যে দেখতেছে জুবাইর ভাই একটা মনে করেন চাদর চাদর মোড়ে দিয়ে বসে আছে। আমার ক্লাস তো এখনো করেন নাই, সুযোগ পান নাই। আমার সাপোর্ট ক্লাস শুরু হয় কখন জানেন? আমার স্পেশালি সাপোর্ট ক্লাস আগে করাইতাম, এখন করাই না। আগে স্টুডেন্টদের জন্য অনেক করতাম, এখন থেকে এগুলো করে লাভ নেই। তো সাপোর্ট ক্লাস শুরু করতাম রাত 2টায়। আমার কাজকর্ম যখন শেষ হইতো, আমি মোটামুটি যখন ফ্রি হয়ে বসতাম তখন লিঙ্ক দিতাম। দেখতাম লিঙ্কে 1000 জন বসে পড়ছে ইনস্ট্যান্ট রাত 2টার সময়, চলতো 5টা পর্যন্ত। দেখতাম এই 5টার মধ্যে এরকম করে একজন পড়ে যায়, আমার জানাতে ওঠে, আবার একজনে পানি খেয়ে আবার দিকে কফি বানায় বসে। এগুলো তো এখন শুরু করিনি, তবে নিয়ে দিতেছে আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমি শুরু করবো খুব শীঘ্রই, শর্ট টাইম। এবার তাহলে আমরা যে পয়েন্টে ছিলাম যে আপনারা এই টাইটেলটাকে তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত এই সমস্ত ওয়ার্ডগুলোর সমন্বয়ে একটা সেন্টেন্স আমরা বানাবো, তবে ওই সেন্টেন্সটার মধ্যে যাতে টোটাল ক্লিয়ার মোর কথা মোবাইলের নেটওয়ার্ক সমস্যা হোক, ভাঙাছিরা মোবাইলের নেটওয়ার্ক সমস্যা হলে তো ওই টাইটেলটা আপ ডাউন পড়ার দেয়, পরে যাতে একটা নেটওয়ার্ক বুঝতে পায় পারে আবার এটার মধ্যে কি থাকে। ইয়ে দেখায়। ওই টাইটেলটা পড়ার পরে যাতে ওই মানুষটার মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে। মনে করেন নো সার্ভিস পালে যাক সমস্যা নাই, কিন্তু ডাটা তো পাই টাইটেল আপনার সিঙ্গেল তো দিবে নাকি? কিসের সমন্বয়ে? এটা কেন জানেন? এটা তো অবশ্যই সিঙ্গেল সব কিওয়ার্ডগুলোর সমন্বয়ে। কথা কি বুঝতে পারছেন আপনারা আমার সমস্যা টাইটেলের নেই। কথা? তাহলে টাইটেলটা কিভাবে তৈরি করবেন মাথায় আসছে কারো? গুছিয়ে নেটওয়ার্ক নেই বন্ধু মাথায় আসছে? বন্ধ যারা মাথা ঝুলাইছে এগুলো আমাদের এই ফাংশনটা ঢুক মাথা মোটামুটি সবচেয়ে বেশি ঝুলাইছে হলো রবীন্দ্র রয় বাবু ভাই। আর ওই অনেক সময় গ্রামীণ ফোন এইটাই সমস্যা। এর আগে কি কি করবে? কোড কোডটা হয়ে গেল সময় তো হয় না। কিওয়ার্ড রিসার্চ টোটালি আমাদেরকে সব মিলাই কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে টোটালি 50টা কিওয়ার্ড, সেখান থেকে আমি কি 50টা কি এক্স্যাক্টলি বলে দিছিলাম? আপনি আপনার মতো করে আগে একটা একটা করে খুঁজবেন, বেশি কম হইতে পারে। যখন আপনি 50টা এক্স্যাক্টলি বলতেছেন তখন এটা তাও ঠিক আছে, আমার মাথা থেকে নিব পাবলিক কি মানুষ কি কি দিয়েছে এটা এখানে এটা এখানে সেটা আইসেছে চিন্তা না। করে কিছু 10টা বা 5টা ফাইবার মার্কেট বাংলাদেশ সার্ভিস থেকে খেলা 5টা বা 10টা কল দিছিনি এইভাবে জসেন আমার করতে আছে করতে কল দিই তোর নাম্বার Miss দিয়ে call. কেন রে মোটর দিন নে। তোর নাম্বার দিয়ে কেন এই যে নাম্বার সেখান দিলে থেকে কল কাটি দে ওটার দিন নে। কথাটা কথা তো এই নাম্বারটা কল দিলে কল জানা কেন? তারপরে একটা সেন্টেন্স তৈরি করতে ও, হবে ওটা যে বন্ধ ভাব আছে। সম্প্রসারণটা যেমন পার্শ্ববর্তী আছে না? যে হ্যাঁ নাই স্বাধীনতা রক্ষা করার যে কেউ স্বাধীনতা বলতেছে। অর্জনের যে স্বাধীনতা রক্ষা ওইটা করার না আবার পরে সবসময় বলবে। সেরকম বিষয়টা যেন ভাব সম্প্রসারণ টাইটেল আছে সেরকম কিছু একটা কন্টেন্ট তৈরি করতে হবে, তৈরি করতে হবে রিসার্চ এটুকু। তার মানে আমরা এই জায়গা থেকে যে বিষয়টা বুঝলাম যে আমরা একটা টাইটেল তৈরি করার সময় আমাদেরকে যে এটা না আবার কাজটা করতে সবসময় হবে সেই কাজটা কি এনি টাইম কিভাবে করবো আমরা তো আইসেছে না। আচ্ছা ওকে, তাহলে আমরা যে পয়েন্টে ছিলাম যে আমরা একটা টাইটেল তৈরি করার করবেন না, আপনার ওয়ার্ডটা কি ধরেন লিঙ্ক, আপনি এই ওয়ার্ডটা ফাইবারে 5বারের বেশি ইউজ করবেন না। কথা বুঝতে পারছেন? এটা হলো প্রথম। এই বিষয়টার দিকে খেয়াল রেখে আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, আপনি সুন্দর করে একটা ডেসক্রিপশন তৈরি করবেন
যেই ডিসক্রিপশনটার মধ্যে আপনি 3টা বিষয় রাখার চেষ্টা করবেন। নাম্বার 1, আপনার নিজের সম্পর্কে ছোট্ট একটা কথা রাখার চেষ্টা করবেন। এবার আমি অনেক স্টুডেন্টদের গিগ ডিসক্রিপশন, আমরা অনেক ডিসক্রিপশন পড়ি, তবে এই ডিসক্রিপশন গুলা পড়তে গিয়ে আমি দেখি যে আপনারা সবাই, আপনি ফাইবারে গিগ পাবলিশ করছেন বলে ধরেন সবই ফেলবেন, আপনি গিয়ে ডিসক্রিপশনের মধ্যে লেখছেন হাই আমি নিজের সেকশন, আমি হচ্ছে প্রফেশনাল ডিজিটাল গিগ ডিসক্রিপশন ভাই, আপনি যে ডিজিটাল মার্কেটটা এটা কেউ জানতে চাচ্ছে আপনি যেই টপিকটা নিয়ে পাবলিশ করতে চাচ্ছেন ওই টপিকে আপনি কি পারেন এই বিষয়টা জানতে চাচ্ছেন। আপনি যদি আপনার নিজের সম্পর্কে গিগের মধ্যে কিছু রাখেন তাহলে আপনি কি রাখতে পারেন? আপনি রাখতে পারেন নাম্বার 1, আমি শপিফাই এক্সপার্ট, ইতিপূর্বে শপিফাই নিয়ে এতগুলা প্রজেক্ট এক্স্যাক্টলি যেন আমি 200+ প্রজেক্ট ইতিপূর্বে অনলাইন এবং অফলাইনে কমপ্লিট করেছি। কারণ আপনি তো ফাইবারে নিয়ে তাহলে কোথায় কমপ্লিট করছেন? অনলাইনে এবং অফলাইনে। এরপর আপনি একেবারে এক্স্যাক্টলি একটা উদাহরণ দেন যে আমি এই প্রতিষ্ঠানের এই প্রজেক্টটাকে সফলতার সাথে কমপ্লিট করেছিলাম। আপনি নিজের প্রজেক্ট করেন, ওইটাকে সুন্দরভাবে রেডি করেন, ওইটাকে আপনি উদাহরণস্বরূপ রাখতে পারছেন। এর পরবর্তী স্টেপে আপনি কি করেন? আপনি যেই টপিকে গিগটাকে ফাইবারে পাবলিশ করবেন ওই টপিকে গুণগত মান, ওই টপিকটা নিয়ে তাদের কি বেনিফিট আছে, এই টপিকটা কেন তার দরকার, এই কেন তার দরকার এই বিষয়টাকে আপনাদের কি করতে হবে? বুঝতে পারছেন? এর পরবর্তী স্টেপে আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা কি? আমরা এবার ওই ডিসক্রিপশনটাকে তৈরি করব। তাহলে ডিসক্রিপশনের মধ্যে কি কি রাখবেন? প্রথমত যেই ওয়ার্ডগুলোকে তালিকাবদ্ধ করছেন, এই যে কিওয়ার্ড, এই ওয়ার্ডগুলো ডিসক্রিপশনের মধ্যে ব্যবহার করার চেষ্টা করব। তবে যেই টপিকে আমি পাবলিশ করব এই ওয়ার্ডগুলো যাতে টোটাল ডিসক্রিপশনের মধ্যে 5বারের বেশি ইউজ না হয় এই দিকের থেকে আমি খেয়াল রাখবো। নাম্বার 2, গিগ ডিসক্রিপশন তৈরি করার সময় নিজের সম্পর্কে বলবো, তবে যেই টপিকে গিগ ডিসক্রিপশন পাবলিশ করবো ওই টপিকে আমি কতটুকু এক্সপার্ট অনলি ফর ওই বিষয়টাকে আমি তুলে ধরার চেষ্টা করব। বুঝতে পারছেন? নাম্বার 2, আপনি যেই টপিকে গিগটা পাবলিশ করতে চাচ্ছেন এই টপিকে আপনাকে দিয়ে মানে আপনার কাছ থেকে কেন কাজ করবে, তার বেনিফিটটা কি, তার বেনিফিট কি, এই বিষয়টাকে টোটাল গিগের মধ্যে আপনি তুলে ধরার চেষ্টা করতে হবে। আপনি এই ডিসক্রিপশনটা তৈরি করার সময় যাতে ডিসক্রিপশন অনেক বড় না হয়ে যায়, আবার যাতে 1 লাইনেরও না হয়ে যায়, আপনি ট্রাই করবেন 3 থেকে 4 লাইনের মধ্যে সুন্দর করে একটা ডিসক্রিপশন তৈরি করা যায়। 300 থেকে 400 ক্যারেক্টারের মধ্যে এই ডিসক্রিপশনটা তৈরি করার আপনারা চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন আপনারা সবাই? ডিসক্রিপশন কি তৈরি করতে পারবেন এবার? আশা করি ডিসক্রিপশন আপনারা তৈরি করতে পারবেন। এবার আসি মাই সার্ভিস। আমি জানি যে আপনারা অনেকেই মাই সার্ভিস লেখেন। এবার এই মাই সার্ভিসগুলো লেখার ক্ষেত্রে অনেকে আবার উল্টাপাল্টা প্রশ্ন, স্যার মাই সার্ভিস লেখার ক্ষেত্রে আবার কি উল্টাপাল্টা? এইটাকে আপনারা ফুললি কপি করবেন। এই পর্যন্ত আমি যতগুলা কি করছি করে আমি আমার সাপোর্ট গ্রুপে একটা গিগের লিঙ্ক দেওয়া আছে, যারা যারা গিগ পাবলিশ করছেন গিগের লিঙ্ক দেন, ওই জায়গায় যারা লিঙ্ক দেন সবার গিগ থেকে দেখে যদি সবার মাই সার্ভিস করতে, আমি জানি সবারটা মিলে যাবে, এটা কমন। আপনি যে টপিকে গিগ পাবলিশ করতেছেন ওই টপিক আরেকজনও পাবলিশ করবে, সবার কাজ তো একই, সবারটা তো হুবহু হওয়ার কথা না। এবার আপনারা মাই সার্ভিসগুলোকে লেখার সময় আপনারা এমন কিছু ওয়ার্ডের ব্যবহার করার চেষ্টা করবেন যে ওয়ার্ডগুলো মানুষকে অ্যাট্রাক্টিভ মানুষ এটাকে আগ্রহ দিয়ে
আকর্ষণ এরকম একটা ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি অ্যাজ এ মাই সার্ভিস গুলো লেখার সময় আপনি ওই গিগের মধ্যে কি কি কাজ করবেন এটা একেবারে পাইটো, যেমন ধরেন ফেসবুক পেজ ক্রিয়েট ক্যাম্পেইন আপনি শুরু করেন। এবার পাইটোবে আপনি কি কি লিখবেন? কাভার ফটো অ্যাড, কাভার ফটো ডিজাইন করবো অ্যান্ড কাভার ফটো অ্যাড কথাটা মিলিয়ে নেবেন। আমি পেজটাকে ক্রিয়েট করবো, পেজে মোবাইল নাম্বার অ্যাড করবো, পেজে ইমেল আইডি অ্যাড করবো, পেজে ওয়েবসাইট অ্যাড করবো, এটাকে আমরা কি এই যে পেজে যে ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করবো এটাকে আমরা কি বলি? ওয়েবসাইট ইন্টিগ্রেশন। একটা সুন্দর ওয়ার্ড লিখছি, সেন্টেন্স লিখছি, ওয়েবসাইট ইন্টিগ্রেশন বা বায়ার মধ্যে সেটা কি করবো? এবং আমি গতকালকে একটা শপে মোবাইল কিনতে গেছি, উদাহরণ দেবো। এবার মোবাইল কিনতে গেছি পর আমি যে জিজ্ঞেস করলাম যে মোবাইল ভাইরা তো কম 50,000 টাকা, তাহলে আপনাদের কিনতে 60,000 টাকা। উনি বললো, উনি আমাকে প্রথম কি শর্ত বলছেন যে আপনি বার্গার থেকে যদি মোবাইল কেনেন এই মোবাইলের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু না, কিন্তু আমাদের এই শোরুম থেকে যদি মোবাইলটা নেন তাহলে আপনি প্রথমত এই মোবাইলের ব্যাটারি ইন্স্যুরেন্স করে দেবো আমরা, ডিসপ্লে ইন্স্যুরেন্স করে দেবো আমরা, এই মোবাইলের মাদারবোর্ড ইন্স্যুরেন্স করে দেবো। এটা তো টোটাল এক কথাই যে না আমার এই জায়গা থেকে আমি সার্ভিস আনতে কথা শেষ হয়ে যেত না। উনি আমাকে কি বলছেন, আপনার এনআইডি কার্ডের এগেনস্টে আমরা কি করবো? ডিসপ্লে ইন্স্যুরেন্স করে দেবো, ব্যাটারি ইন্স্যুরেন্স করে দেবো 5 বছরের, ডিসপ্লে ইন্স্যুরেন্স করে দেবো 6 বছরের, মাদারবোর্ড ইন্স্যুরেন্স করে দেবো 3 বছর। এই মোবাইল 100% ওয়াটার রেজিস্টার্ড না। তারপরে কথা ছিল, তারপরে কথা ছিল স্যার এই মোবাইলটা যদি আপনি নেন আপনার জন্য একেবারে স্পেশাল, আমি ব্যক্তিগতভাবে আপনাকে আমরা আমাদের শোরুমের পক্ষ থেকে একটা ওয়াচ দিতে স্মার্ট ওয়াচটা নর্মাল ওয়াচ না স্যার, স্মার্ট ওয়াচটা হইবে যদি বললো W1 Pro। এবার উনি ওনার এরপরে এবার আর কি থাকবে? এবার বলতেছে স্যার এই মোবাইলের সাথে আমরা আপনাকে দেবো একটা চার্জার দেবো এবং আপনাকে কর্ড দেবো। এবার আমি চিন্তা করলাম তাহলে মোবাইল বক্সের মধ্যে কি চার্জার কর্ড নাই, এটা দিয়ে দিবি। আমি বললাম মোবাইল বক্সের মধ্যে কি চার্জার কর্ড নেই স্যার, ওইটাই তো আমরা দেবো, এটা তো আপনি দেবেন, এটা তো এটা করতেছি। এবার কথা হলো আপনি যে গিগটাকে এজ এ ফাইবারে পাবলিশ করবেন ওই গিগের এজ এ মাই সার্ভিসের মধ্যে আপনি প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট সিরিয়ালি একদম ফটো দিয়ে সুন্দর করে মাই সার্ভিস গুলাকে পয়েন্ট বাই পয়েন্ট কথা বুঝতে পারছেন? মাই সার্ভিসের জায়গায় তাহলে দেখবেন এবার একটা গিগের মাই সার্ভিস 20টা হয়ে যাবে, 10টা হয়ে যাবে, 8টা হয়ে যাবে, 10টা হয়ে যাবে, এরকম ভাবে না অনেকগুলো মাই সার্ভিস হবে। এবার পয়েন্টগুলো এমনভাবে লেখার সিস্টেম রয়েছে, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, নাম্বার অ্যাড, কল টু অ্যাকশন বাটন অ্যাড, যাতে মানুষ হয়তো সিটিএ বাটন অ্যাড চিন্তা করবো এত একটু কাজ করবো, ঠিক আছে? তো বায়ার কিন্তু এত বুঝে না, এত বুঝলে আপনার দিয়ে কাজ করতে পারবে না, আপনি তো করে দিবেন, আপনি মিথ্যা কথাও তো অ্যাড করবেন না, তাহলে মাই সার্ভিসের পার্ট না। মাই সার্ভিসের পরবর্তী স্টেপে যাবেন কি ওয়াই মি। আমার একটা দোষ আছে, আমি প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু পয়েন্ট বলে দিছি, আমি দেখি সবার কি ওই কয়টাই পয়েন্ট, আর কোনো পয়েন্ট নেই। 100% মানি ব্যাক গ্যারান্টি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, হাই কোয়ালিটি সার্ভিস, ফাস্ট ডেলিভারি, কুইকলি রেসপন্স, এই কটাই, আর কোনো কথা নেই। সবাই একই হোয়াইমি দেন, কাকে কাজ দিবেন? তার মানে আপনি যখন গিগের হোয়াইমি তৈরি করবেন, আজকের ক্লাস যদি না বুঝেন পরবর্তী ক্লাসে ঝামেলা করবেন, তাহলে এবার আপনারা যখন হোয়াইমি গুলাকে লিখবেন তখন আপনাদের মনে রাখতে হবে যে আপনি আপনার এই হোয়াইমি গুলাকে সবার থেকে একটু ডিফারেন্স করবেন। আমি গত কোনো একটা ক্লাসে বলছিলাম যে একটা হোয়াইমিতে উনি লিখতে পারতো কিন্তু 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ওইটা না লিখে লিখছে কাপলস ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। সেন্টেন্সটা হয়েছে কি বুঝতে পারছেন? আপনিও আপনার হোয়াইমি গুলাকে গতানুগতিক না লিখে এটাকে আপনি ভিন্নভাবে লেখার চেষ্টা করেন। এবার আপনাদের মধ্যে কিছু পণ্ডিত আছে স্যার সবাই যে গিগ বানায়, আমি তো চ্যাট জিপিটি আরো ভালো গিগ বানাই না, আমি ওইটাই পাবলিশ করব। এটা আপনার আর এক শ্রেণীর চ্যাট জিপিটি তো হিউম্যান বডি দাদা, হ্যাঁ অনেক অনেক সুমধুর কণ্ঠ বানাই দেবে, আরো যদি ওইভাবে বিহেভিয়ার করে কিন্তু আমার যে
ব্যবহার করবেন ওকে সবারটার থেকে কপি করে জানেন, ওর তো নিজের কোনো মাথা নেই। Then ওই কমান্ড রিলেটেড হাজার হাজার উত্তর দেখবেন গুগল আছে না, সব প্ল্যাটফর্মে আছে না, ওই জায়গা থেকে ওকে খুঁজে পাবেন। যেমন আপনাদের মতো অতিরঞ্জিত কিছু স্টুডেন্ট আছে, আমাদের শুভ স্যার উনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন শুভ স্যার কে। এবার চ্যাট জিপিটি আমাদের ওয়েবসাইটের মধ্যে কিছু তথ্য আছে, ওই জায়গা থেকে কিছু তথ্য আপনাকে দিচ্ছে, এবার এইটাকে আবার পোস্ট করে মার্কেটিং করা শুরু করলেন অতিরঞ্জিত। এবার কথা হলো আপনার চ্যাট জিপিটির বিহেভিয়ার না করে নিজের মাথার, যদি চ্যাট জিপিটির বিহেভিয়ার করেন ওইটাকে আপনি আরো বেশি মডিফাই করার চেষ্টা করেন, নিজে পড়েন, না পড়লে আপনি ওইটাকে ব্যবহার করেন ওয়াইমি গুলা। ওয়াইমির পরবর্তী স্টেপে নোট তো আপনারা সবাই গতানুগতিক আছে, এটাকে যদি একটু ইউনিক কোনো কথা দেখা যায় সবচেয়ে ভালো, প্রাইস লিস্টগুলো ঠিক আছে, মনে রাখবেন মাস্ট একটা গিগের ইমেজ এবার থেকে আপনারা আপনাদের জায়গা থেকে কি করবেন, এবার গিগের ইমেজটাকে তৈরি করার সময় আপনি চিন্তা করেন যে আপনি বিয়ে করতে যাবেন, বিয়ে দেখতে গেছেন এবং বিয়ের কত জায়গায় খুব ধরবেন, আপনি আপনার ইমেজে তত জায়গায় নিজের ইমেজে নিজে খুব ধরে ওই ইমেজটাকে সুন্দর করে মডিফাই করে ওই ইমেজটাকে আপনি ট্রাই করবেন। আপনি ফাইবারে যা সার্চ করবেন, ফাইবারে ইতিপূর্বে যত দিকের ইমেজ আছে সবার ইমেজকে রিসার্চ করে সবার থেকে ভালো করার আপনি চেষ্টা করেন। এটা বুঝতে পারছেন? তাহলে আমরা আমাদের জায়গার থেকে নিজের ইমেজটাকে এবার ফাইবারে গিয়ে পাবলিশটা নিয়ে আপাতত আজকে আমি কি করলাম রোহিত আলোচনা করছি। এবার আমরা গিয়ে পাবলিশ করি, গিয়ে লিঙ্ক হওয়ার সম্ভাবনা কত এতগুলো কিছু সবাই প্র্যাকটিক্যাল করবেন। পরবর্তী আগামী সেশনে লাইভ আপনাদের কাছ থেকে পার্টনার আপনারা করবেন, খুব শীঘ্রই আগামী সেশনে স্যার বায়ার নক করছে কি করবো, বায়ার নক করলে কথা বলবেন, বায়ারকে মেসেজ দেবেন, বায়ারের সাথে কমিউনিকেশন করবেন, বায়ার কি চায় বায়ার উত্তর দিবেন, বায়ার কাছ থেকে অর্ডার এবং বায়ার কমিউনিকেশন করার জন্য আপনার প্রত্যেকটা বলছি আপনি যেই টপিক নিয়ে ফাইবারে পাবলিশ করতে চাচ্ছেন ওই টপিকটার এ টু জেড আপনার জানতে হবে, না জানলে কিন্তু আপনি বায়ার উত্তর দিতে পারবেন। আপনি আধা আধা জানলে আপনি কিছুই করতে পারবেন। বুঝতে পারছেন? আমরা মোটামুটি সবাই এই কাজগুলোকে যথাযথভাবে করব। যারা সেলার অ্যাপ্রুভাল পান নাই তারা কি করবেন, অ্যাকাউন্ট বাদ দিয়ে নতুন ইমেল অ্যাকাউন্ট খুলে মোবাইল দিয়ে মোবাইল রিসেট দেবেন, তারপর দিয়ে ইতিপূর্বে যে ইন্টারনেটটাকে ব্যবহার করে কাজ করছিলেন এই ইন্টারনেটটাকে বাদ দিয়ে নতুন ইন্টারনেট কানেকশন অ্যাড করে তারপরে আপনি নিউ একটা অ্যাকাউন্ট তৈরি করে ওই অ্যাকাউন্টটাকে কন্টিনিউ করতে হবে। আজকে এখানে কোশ্চেন পার্ট নাই, আগামী সেশনে কোশ্চেন, পরের সেশনে আরো আলোচনা, তারপরের সেশনে কোশ্চেন, তারপরের সেশনে আলোচনা। আমরা চলতে থাকি প্রশ্ন, আমি যদি সুস্থ থাকি এই ধারাটা কন্টিনিউ অব্যাহত থাকবে। আমরা ট্রাই করতেছি আমরা শুক্রবারে সেশন একটা সাপোর্ট ক্লাস চলবে, টিচার পড়াইতেছে এই জায়গায় আমি ক্লাস করাচ্ছি, তখন আর লিঙ্ক ভাড়া লাগবে না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি একটা স্ক্রিনশট নেব একটা পোস্ট করার জন্য, আমি ফর যারা ক্যামেরায় থাকতে পারবেন তারাই একটু কষ্ট করে ক্যামেরায় আসবেন। 51 জন পার্টিসিপেন্ট, 251 জন
লগস অফ ক্লায়েন্ট হান্টিং দিয়ে সাপোর্ট ক্লাস দেন ইনশাল্লাহ হয়তো ক্লায়েন্ট হান্টিং নিয়ে একটা কোর্সে আসতেছে খুব শীঘ্রই। ক্লায়েন্ট হান্টিং নিয়ে খুব শীঘ্রই একটা কোর্স আসবে, অথবা জানুয়ারি কি বলে ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবে সম্ভবত। ফাইবার ক্রাশ কোর্স নামে একটা কোর্স আসবে মাসুদ স্যারের, আর ক্লায়েন্ট হান্টিং নিয়ে একটা কোর্স আসবে আমার। তবে ক্লায়েন্ট হান্টিং কোর্সে আমি হয়তো বা গ্যারান্টি দেবো, গ্যারান্টি কোর্স দেবো না। ওই কোর্সটা যে টু জেড করবে তার ইনকাম হচ্ছে না। তবে বেসিক ইংলিশ কমিউনিকেশন স্কিল ওকে। অনেকদিন হলো আপনার সাথে দেখা হচ্ছে না, খুব ভালো, দেখা হওয়া জরুরি। যারা যারা দেখা করতে চান সবাই একটা কাজ করতে পারেন। 1 নম্বর আপনার বাসায় আমার দাওয়াত দিতে পারেন, বাসায় চলে আসতে পারি। 2 নম্বর আমার বাসায় আপনি চলে আসতে পারেন। দুইটা বলে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আগামী সেশনে আমরা ইনশাল্লাহ আলোচনা করব ফাইবারটাকে অ্যাজ এ প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করা যায়, এটার কমন বিষয়গুলো নিয়ে। তারপরের সেশনে আমরা আলোচনা করবো অ্যাজ এ লোকাল ক্লায়েন্টের বিষয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত 11:49 বাজে, 12টা বাজে। 12টার আগে আপনাদেরকে বিদায় দিলাম। যারা ঘুম আসতেছে ঘুমাই পড়েন, যারা কাজ করেন কাজ করেন।